11,000 11,500 মানুষের পঙ্গুত্বের বিনিময়ে Exactly right. We are support all of whatever they said. We are support to them. তো গণ অধিকার পরিষদ এখন সর্বাধিক সমাদিত একটা দল। একদনের মাঝে কিছু দূষররা ঢুকে গেছে যারা গণহত্যাকারীদের বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না। গণ অধিকার পরিষদ নিয়ে পরিকল্পনা, আমাদের সারা দেশের মানুষ নিয়ে পরিকল্পনা। হাসিনাকে বিশ্বের যে কোনো জায়গা যেখানে থাকে সেখান থেকে ধরে নিয়ে এসে ফাঁসির কাস্টে ঝুলানো হয়। আমাদের গ্রেফতার করে আইনের আওতায় আনবেন বলে আমরা যারা প্রবাসী হলে চাইলাম যে বাংলাদেশটা যাতে সুন্দরভাবে চলে এবং যারা দুষ্কৃতিকারী আছেন, আওয়ামী লীগের দুষ্কৃতিকারী আছেন, তারা যাতে সঠিক শাস্তিটা পায়। আমরা চাই আমরা জাস্টিস, আমরা প্রবাসী হলে জাস্টিস চাই। আমরা জাস্টিস চাই, আমরা কোনো উপায় নাই। শুধু গণ অধিকার পরিষদ নিয়ে পরিকল্পনা, আমাদের সারা দেশের মানুষ নিয়ে পরিকল্পনা। শুধু দেশের মানুষ নয়, সারা বিশ্বের মানুষ নিয়ে আমাদের পরিকল্পনা। আমরা সুন্দর একটি বিশ্ব গড়তে চাই যেখানে হানাহানি থাকবে না, মানুষের যুদ্ধ বিগ্রহ থাকবে না। আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই, ইতিবাচক নেতৃত্ব চাই, পরিবর্তন চাই। 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা লাগবে। এই যে একটা মন মানসিকতা বা এই যে একটা ধাক্কার কারণে মনে করেন আমরা নতুন একটা পটভূমি, নতুন একটা বাংলাদেশ পেয়েছি। তো সেই দ্বারা অব্যাহত রাখতে আমরা চাচ্ছি যে তরুণ একটা নেতৃত্ব সমগ্র বাংলাদেশের সব জায়গায় আসুক। এবং সর্বাধিক পরিচিত অনলাইন বলেন বলেন নূরকে চিনে না বা ভিপি নুরুল হক নূরকে চিনে না এমন মানুষ বাংলাদেশে পাওয়া আসলে দুষ্কর। মানুষ পরিবর্তন চায়, নতুন একটা দল চায়। হ্যাঁ, মানুষ মুদ্রার এপিট আর ওপিট দেখতে চায় না। ঠিক আছে, তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে গণ অধিকার পরিষদ এখন গণমানুষের জায়গা দখল করে নিয়েছে। আসলে ভিপি নুরুল হক নূর আপনারা জানেন একদম স্ট্রেট ফরওয়ার্ড একজন মানুষ। তো নূরে আসলে কোনো কিছুর সাথে আপোষ করে নাই, এখনো সামনে আপোষ করবেও না। কারণ নূর যদি আপোষ করতো নূরকে গ্রেফতার করতো না। ঠিক আছে, আপনারা জানেন গত জুলাই আগস্টে 2000-এর উপর মানুষের রক্তদান, জীবন আত্মদানের মাধ্যমে এবং 11,000 11,500 মানুষের পঙ্গুত্বের বিনিময়ে এই দেশ থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে। আপনারা জানেন আমরা দেখতে পাচ্ছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার তথা প্রশাসনের মাঝে কিছু দূষররা ঢুকে গেছে যারা গণহত্যাকারীদের বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না। আমরা আজকে গণ অধিকার পরিষদের উদ্যোগে করা হয় এবং তাদেরকে আইনের আওতায় নেওয়া হয় এবং শেখ হাসিনাকে বিশ্বের যে কোনো জায়গা যেখানে থাকে সেখান থেকে ধরে নিয়ে এসে ফাঁসির কাস্টে ঝুলানো হয় এবং বাংলাদেশে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার সুষ্ঠু বিচার এদেশের মানুষ যেন পায়। আমাদের যারা শহীদ হয়েছে তাদের যেন যথাযথ সম্মান পায়, তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। যারা আহত হয়েছে তাদেরকেও পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। শহীদ ফ্যামিলি আছে, তাদেরকে সহযোগিতা জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে সহযোগিতা হচ্ছে, এটা প্রপার হচ্ছে না। তারপরে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনুরোধ যে আপনারা অতি দ্রুত সম্ভব এই শহীদ ফ্যামিলিদেরকে সহযোগিতা করুন, যারা আহত হয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করুন এবং গণহত্যাকারী আওয়ামী লীগকে অতি দ্রুত বাংলাদেশে রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে। কারণ এরা কোনো রাজনৈতিক দল নয়, এদের একটাই পরিচয়, এরা গণহত্যাকারী। শেখ হাসিনার দোসর ছাত্রলীগ এবং যুবলীগ বিভিন্ন সময় বাহির হয়ে আসতেছে। গণহত্যাকারী এই যে শেখ হাসিনার দোসর যারা আছে, শেখ হাসিনার সহ, তাদেরকে যেন আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি যেন দেওয়া হয়।